এর আগে যে ভিডিওটা দেখেছিলে সেটা পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। মাঠ থেকে এসে স্নান টান করে তারপরে খেতে বসলাম। তো চলো তোমরা দেখতে থাকো। মাঠ থেকে এসে স্নান করেছি, সমস্ত কেচেছি, সকালে খাবার খাচ্ছি। আর মা সব রকমের সবজি দিতে বলেছে, বাট আমার কিচ্ছু খেতে ভালো লাগছে না, তাই পটল ভাজা, আলু সিদ্ধ, আর এদিকে আসো, এই যে কালকে পাকনা পটল বাটারটা, এটা শুধু আমার জন্যই করেছে, আর কেউ খাবে না। আর দেখো 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, এই যে পাকনা পটল বাটা দিয়ে আমি খাচ্ছি। তো এটা হচ্ছে সকালের খাবার আমার, বেলা 12টার সময় আমি সকালের খাবার খাচ্ছি। ওদের সবার খাওয়া হয়ে গেছে, আর আমি স্নান করে এই এখন দেখো এই আম গাছটা দেখো, এই আম গাছের নিচে বসে খাওয়ার মজাই আলাদা, জানো তো। তো চলো খেয়ে নিই, ঠিক আছে। কাকুর এখান থেকে কুলফি নেওয়া হচ্ছে। কাকু কোথা থেকে এসেছো? রামপুর ভাইবোন পাঠশালা। যা গরম, গরমে বাবা এগুলোই মনে হয় ভালো লাগে। নাও ধরো ধরো ধরো। আগে শাল পাতায় বিক্রি হতো না, কেটে কেটে এখন যেগুলো ওই যে বড় মাল থাকতো ওগুলো বিক্রি হতো। এক পিস, এখন একজনে খাচ্ছে, এক পিস দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওটাই। আচ্ছা নে নে ধর, ঠাম্মিকে দিয়া, এটা ঠাম্মিকে দিয়া, তাতেই দিয়া গলে যাবে। তুই ওটা খা, তুই ওটা খা, তোকে দিয়েছি তুই খা। যা দিয়া, এই যে কাশছে আর নিয়ে আসছে। এই যে এখন কুলফি রাখা হয়েছে, তো কুলফি খাওয়া হচ্ছে, মাকেও দিলাম। ঠাম্মিকে দিয়েছিস? তো ওই যে আমার বড় মেয়ে, এটা রেখে হবে একটা, খাবে একটা ও খাওয়ার সময় তখন দৌড়ে দৌড়ে নিয়ে আসতে পারবে ব্যাগটা, আর রাখার সময় তোমারটা কই? আরে গলে যাবে তো, তাড়াতাড়ি খাও, গরমে মানে এগুলোই ভালো লাগে। তো দেখো আমি এখানে বসেছিলাম, এই যে আম গাছের নিচে, এখানে খেয়ে দিয়ে এখানেই বসেছিলাম। আর উঠে ঘরে যেতে ইচ্ছা করছে না, এত গরম। ঘরে টিনের এখন ওপরের চালটা না, তো এখন বড্ড মানে মানে ঠান্ডা বলছি, গরম লাগবে। তো কুলপি, মালাই কুলপি যাচ্ছিল, তো ঘন্টা বাজাতে বাজাতে, তা ওদের বললাম ডাক, তো দৌড় দিয়ে ডাকলো, এখন ওটা খাবো। খুব টেস্টি, তোমরা খেয়ে দেখবা। তোমারটা কই? ওই যে, এই যে আমার মা খায়, ওই যে ওখানে বসে বসে খাচ্ছে। কী করবে গরমে বলো, ওনারা তো বয়স হয়েছে না, ওনাদের আরও বেশি কষ্ট। তো আমার মায়ের গরম লাগলে একটুখানি ঠান্ডা, একটুখানি ওই কি বলে ঠান্ডা জলের মধ্যে গ্লুকন্ডি বা রস না গুলে খেলে মায়ের পোষায়। তো নিয়ে এসছে ক্যান্টিন থেকে, তো এখন যখন এটা পেয়েছি এখন এটা দিলাম। পরশুদিন আইসক্রিম খেয়েছিলাম, চলো খেয়ে নিই, এটা না গলে যাবে। তো বন্ধুরা চলে যাওয়ার মুহূর্ত চলে এসেছে, সব কিছু প্যাকিং ট্যাকিং হয়ে গেছে। হ্যাঁ, মা জিজ্ঞাসা করছে যে এইটা কি সারাদিন করতে হয়? ডেলি ব্লগ, সকাল থেকে রাত অবধি যা করব সবটাই দেখতে হয়। হ্যাঁ, সবাই শোনে দেখে। হ্যাঁ, তো মা বলছে যে সবাই দেখে শোনে কিনা। তো এই যে আমার ফটো, তুমি ভালো থাকবা, সাবধানে থাকবা, ঠিক আছে? ভালো থাকা, কিছু খাইলে না ভালো লাগে না, ঠিক তো নেই, খেলে না, ডাল খেলে না, মনটা খারাপ লাগলো। না খেয়েছি, বাচ্চাদের খাইয়েছিলাম, তখন আমি লাস্ট ওরা খাইনি, এক গ্লাস খেয়েছি। ছোট জুতোটা কই ওর? কার? বিভান। ওই যে ঘরের মধ্যে রয়েছে। কোথায়? তো এই যে এই যে এই যে এই যে এই যে আমি ধুয়ে রেখেছি, এই যে। তো চলো বেরোই আগে, তারপরে দেখাচ্ছি। তো খুব ভালো লাগলো, জানি না আবার কবে আসবো। সত্যি কথা, এই বাড়িটাতে সত্যি থাকতে মন চায়, বাট এসে আর সময় করে উঠতে পারি না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো চলো চলে যাচ্ছি, আবার কবে আসবো জানি না।
মাসি টাটা ঠাম্মি, টাটা ঠাম্মি। এগুলো এখানে দে, হারিয়ে ফেলে রাস্তা ফেলে দিবি নিলে। ও তোমার ব্যাগ, রেড কালার ব্যাগ। না মা যেও না, আসি। হ্যাঁ আসি। এই বাড়িটা, হ্যাঁ মা, হ্যাঁ আসবো মা, আসি। হ্যাঁ আসি। ট্রেনে উঠে পড়েছি। এরা হচ্ছে ঠাকুরনগর লোকাল। তো ঠাকুরনগরে যেহেতু কোনো স্পেস নেই জায়গা দাঁড়ানোর, তো এর জন্য এটা চাঁদপাড়ায় দাঁড়ায়। আর বাড়ি যাওয়ার সময় আমরা এই ট্রেনটাতেই যাই, ফাঁকা একদম ট্রেন পাওয়া যায়। দেখো একদম পুরো ফাঁকা, এরপরে আস্তে আস্তে ঘর হবে বলতে তেমন একটা ভিড় হয় না, কিন্তু এই ট্রেনটাতে যাই খুব ভালো লাগে যেতে। তো এখান থেকে ছাড়বে 5:55, তারপরে আবার ঠাকুরনগরে গিয়ে আবার 15 মিনিট দাঁড়াবে, তারপর ওখান থেকে আবার মনে হয় আইটি, তো মনে হয় 15 মিনিট পরে আবার ছাড়বে। আর আমার কর্তা গেছে কিছু খাবার আনতে, খিদে পেয়ে গেছে সেই দুপুর, মানে সকালবেলা খেয়েছি দেখতে পারলে, তারপর আমি আর খাইনি, গরমে না খেতেই ইচ্ছা হচ্ছে না। বাচ্চাদের খাই দিয়েছিলাম, মা বারবার করে বলছিল খেয়ে নাও, বাট আমি আর খাইনি, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাচ্চারা বাইরে খেয়েছিল, তো তারপর ওদেরকে আবার গা দিয়ে দিয়েছি, দিয়ে তারপর তৈরি হলাম। আর এখন খিদে পাচ্ছে, তো ওকে বললাম কিছুটা নিয়ে আসো। এখনও ট্রেন ছাড়তে এখনও 15 মিনিট ট্রেন ছাড়তে, তো বসে থাকবো, তো সেটা খাই। তো এই যে এখন যাচ্ছি হচ্ছে আমার দেওরের ফ্ল্যাটে দমদমে। তো ওখানে আমার বদ্দি অর্থাৎ বড় ননদের অপারেশন হয়েছে, ওর টিউমার অপারেশন হয়েছে। তো এখন দমদমেই রয়েছে, দেওরের ফ্ল্যাটে রয়েছে। কালকে মা আমার শ্বশুরবাড়িতে আসবে, তো বদ্দিকে দেখে তারপরে বাড়ি যাব। চলো সঙ্গে দেখো আর দেখতে থাকো, আর আমার পাশে থেকো, সাথে থেকো, এটাই রিকোয়েস্ট করতে পারবো। অবশ্যই যদি ভালো লাগে আমার ব্লগগুলো। এই আমার কর্তা নিয়ে এসছে, কে জানে, চিকেন পকোড়া। হ্যাঁ চিকেন পকোড়া নিয়ে এসছে, দেখো। তো চলো এখন এটাকে খাই, তারপরে টাইম পাস করি, তারপরে আবার গাড়ি ছাড়লে তখন আবার যাব। ট্রেন ছেড়ে দিল চাঁদপাড়া স্টেশন থেকে। এখন ঠাকুরনগরে কি কতক্ষণ দাঁড়ায়? 10 মিনিট। ঠাকুরনগরে কি 10 মিনিট দাঁড়াবে। আবার কবে আসবো জানি না। চলে এসেছি দেওরের বাড়িতে, আর এসেই হাতে ধরিয়ে দিয়েছে দেওরের বানানো, এটা কি বলে, না রসনা। এই যে বদ্দি ভাই, হ্যাঁ বদ্দি ভাই, এই যে হিরো, কিচ্ছু হবে না, আসো। ওলে বাবালি আমার সোনা বাবারে, এই গেছে ওলে বাবালি জেম্মা। এই যে বদ্দির তোমার বিয়ে হয়েছিল, কি হয়েছিল কি ভুলে গেছি, টিউমার। তো টিউমার হয়েছিল, তো টিউমার অপারেশন হয়েছে। এখন এই আজকেই কালকে ছুটি দিয়েছে, কালকে ছুটি দিয়েছে, তো এখানে রয়েছে। চলো এটাকে খেয়ে নিই আগে। এটা আমার বর্দি ভাই অর্থাৎ বড় ননদের মেয়ে, ও এখন আইআইটি পড়ছে ধানবাদে। আর ওর সাথে ভিডিও কলে কথা, কারণ বাবা আজকে মাংস রান্না করবে, কত বড় বড় মামা বাসন
আমার বিয়ের সময় ছোট্ট একটা পুচকি নিয়েছিল। আর ও কিন্তু মানে পড়াশোনা সত্যি খুব ভালো, ব্লগের মধ্যে নিচ্ছি না, কেটে দিতে বলো। এই শোনা, কেটে দে ফোনটা, কেটে দে ফোনটা। হ্যাঁ, পরে কর। বাই বাই। এখানে বাচ্চা বাটিরা খেলছে। হ্যালো, বাচ্চা বাটি না আমরা। আচ্ছা, এগুলো জেগলি, গুগলি বাটিরা খেলছে। স্ট্যান্ডটা করে বলু কেন এখন করে স্ট্যান্ডটা কই তে পড়ার যে। আর এই যে এরা খেলছে এইটা খেলছে কি দাও। হ্যাঁ, দিদি ভালো লাগে না। এই দেখো, এটা আমার ছোট বাবা। হ্যাঁ, বড় বাবা না, মেজো বাবা। এটা হচ্ছে মেজো বাবা, দেখেছো? এখন আমাদের দিয়ে বড় হয়ে গেছে। আগে তো কি মামি তাই না, এখন চেনেই না, এখন আমাদের বাবা হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, আমার লম্বা ঠম্বা সব দিক দিয়ে। আর এই যে সুন্দরী সবটা দাম দেবে। হ্যাঁ, কি কাদা কেঁদেছে একেবারে রঙে ঝুলে, বুঝতে পারছো? এদিকে কর্তা কাঁদে, ওদিকে গিন্নি কাঁদে। হ্যাঁ, অপারেশনের সময়। তো চলো, এখন এই মজা হচ্ছে। আর আজকে হচ্ছে কি বলে, পুরোপুরি রান্নার দায়িত্বে আছে ছেলেরা। তো দাদা ভাই অর্থাৎ আমার দেওর আর হচ্ছে বড় জামাইবাবু রান্নার দায়িত্বে, আর বাসন মাজার দায়িত্ব হচ্ছে আমার কর্তা। ও রান্না করে না, ওকে রান্নার দায়িত্ব দেওয়া হয়নি। তো চলো, খেলা হোক, খেলুক। আমরা লেডিস বলে দিও, আমরা লেডিস এই যে চিপস খাচ্ছে বসে বসে। চলো, পরে আসছি আবার। এই যে এখানে গান চলছে বলে নিজের ভয়েসটা দিতে হলো, যদি কপিরাইট চলে আসে। এই যে জামাইবাবু দুই ভাই মিলে এখানে চিকেন রান্না করবে, কিন্তু আমার দেওর দেবে না, বলছে তোরা গিয়ে রেস্ট কর, আমি করবো। মানে কাটতে কিছু করতে ইচ্ছে না, সবাইকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে। তো কারেন্ট চলে যাওয়াতে মোবাইলের আলো জ্বালিয়ে তারপরে কিন্তু কাটা হচ্ছে। তো আমরা ঘরে বসেছিলাম, তারপরে যখন লাইটটা চলে গেল তখন এসে দেখলাম যে যত পরিমাণ চিকেন, মানে 1.5 কিলো চিকেনে যেটুকুনি পেঁয়াজ কেটেছে, মানে আমার দাদা ভাই অত দেওর, ও কিন্তু এই ফার্স্ট টাইম চিকেন রান্না করলো। তো তাও চেষ্টা করেছে, তাই না? কিন্তু ততটুকু চিকেনের পক্ষে কম, রসুন টসুন সমস্ত কিছু। তাই আমি আর আমার যা দুজন মিলে কেটে দিলাম। এখানে বলে রাখি, আমার যা আর আমার দেওর কিন্তু দুজনেই স্কুল টিচার। আমার যা জিওগ্রাফি টিচার, আর হচ্ছে আমার দেওর কেমিস্ট্রি টিচার। তো একই স্কুলের টিচার ছিল। তারপরে সুমিতা অর্থাৎ আমার যা, ও ওখান থেকে ট্রান্সফার হয়ে দমদমে চলে এসেছে। তো একসাথে মিললে আমরা এত মজা করি যে কি বলবো। কিন্তু ওই বললাম, এক একজন এক একটা জায়গায় থাকে, তাই আর হয়ে ওঠে না। কিন্তু একসাথে যখনই হই তখনই আমাদের ফ্যামিলিটা ঠিক এরকমই, আমাদের বন্ডিং। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এদের প্রেম দেখেছো? তার জন্য একটু ক্যামেরা করে মিয়া বিবি কি সুন্দর দুজনে মিলে মিশে রান্না করছে, আমাকে ওখান থেকে বের করে দিল। তো তারপরে সুমিতা বলল যে প্রত্যেকটা জিনিস কম, তারপরেই সেটাই আমরা একটু ম্যানেজ করে নিলাম। যাই হোক, প্রথমবার রান্না করেছি, সত্যি খুব ভালো হয়েছে। তো প্রথমবার রান্না যে সাহস করে করেছি এটাই অনেক। তো এগুলো আমাদের করতে করতে আবার কারেন্ট চলে এসেছিলো। আর এই দেখো চিকেনটা মাখছে, সেটা আমি আবার ক্লোজ করে দেখাচ্ছিলাম। তা আমার দাদাভাই হাসছিল যে বাবা এইটা আবার দেখিও না, লোকে কি বলবে। তো যাই হোক, বললাম না আমরা একসাথে হলে এইভাবেই মজা চলে। তো এখানে ভাত বসিয়েছে, সেটাও দেখিয়ে দিলাম। আর এখানে চিকেনের জন্য সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছে। তো চলো, দেখো বলতে বলতে আমাদের এখানেও কারেন্ট চলে গেল, যেখানে আমি এখন বর্তমানে রয়েছি। বলো তো এখন বর্তমানে কোথায় রয়েছি, কেউ কি জানো? ঠিক আছে, অবশ্যই বলবো। তো চলো, এখনের মতন যে ভিডিওটা দেখছো সেটা কন্টিনিউ করো।
দেখো এখানে ভেবেছিলাম যে অরিজিনাল ভয়েসটাই রাখবো, বাট এত গান চলছে এত পরিমাণে জোরে যে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে। যাই হোক, এখানে পেঁয়াজ কেটে নিয়েছে, টমেটো কেটে নিয়েছে, আর আমার পিছনে বড় জামাইবাবু যে কখন এসে দাঁড়িয়ে আছে আমি নিজেও জানি না। তো যখন ক্যামেরাটা ঘোরাই তখন দেখি উনি আমার পিছনে দাঁড়িয়ে আছেন। তো খুব রসিক মানুষ একজন, অ্যাকচুয়ালি সবাই রসিক, হ্যাঁ। আর মনের দেখবে মনের একে অপরের মন যখন এক হয় না, তখন সেখানে একটু ইয়ার্কি ফাজলামি করতেও ভালো লাগে, তাই না? তাই আমাদের শেফ রান্না করে আমাদের টেস্ট করতে দিয়েছে। এই যে বাচ্চাদের জন্য এখন ঠিক আছে তো? এই যে তোমাদেরকে তো রিয়েলি খাওয়াতে পারবো না, ভিডিওতেই খাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভিডিওতে দেখে তোমরা অনুভব করো, অনুভব করো, হ্যাঁ ফিল করো, ফিল। তাই না? ফিল করো, জাস্ট ফিল। আরে বাচ্চাগুলো না দিয়েছো না না, বাচ্চারা পরে খাবে, বাচ্চাদের আগে দেবো। দাও এই যে। বাচ্চাকে ডাকি এ বাচ্চা বাচ্চারা রাখলে আমার শেষ। ওরা বন্ধ শুতে। ও না ওরা তো কেমন হয়েছে? কেমন হয়েছে? ঝোল দেবো, চেখে দেখো, চেখে দেখো। আরে আরে শেফের মুখে একটু কেউ দাও। লবণ একটু, শেফ খাও একটু লবণ দেবো। এই দাদাভাইয়ের মুখে দাও, দাদাভাইয়ের মুখে একটু দাও। লবণ দাও। আরে আরে খালি ভাত চাপাও শিগগির হ্যাঁ, এখানে রাখবো। এই যে ফোন আছে এটাই অনেক বড় লবণ লাগবে। ভাই মানে এই দেখো, এর মধ্যে ওরা জানতে পেরেছি যে আজকে আমাদের অ্যানিভার্সারি। তোমাদের প্রথমেই বললাম ভিডিও যে 25 তারিখের এত বড় ভিডিও হয়ে গেছে, তাই পাটে পাটে দিচ্ছি। তা ওরা কখন যে এটা অ্যারেঞ্জমেন্ট করেছে আমরা সত্যি জানি না। তারপরেই কেক কাটিং হলো, আর একে অপরকে একটুখানি কেক খাইয়ে ভালোবাসা নিবেদন করলাম। আসলে আজকের দিনটা ভেবেছিলাম এমনিই যাবে, তো চলো অ্যাট লাস্ট ভালোই গেল। তো যার শেষ ভালো তার সব ভালো, কথাই আছে। তো চলো দেখতে থাকো। এটা হচ্ছে আমাদের সারপ্রাইজ। এই দাদাভাই আর দিদিভাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমরা হাতে আছি। এই সবাই আসছে তো? হ্যাঁ সবাই আসছে। রেখে দেবো। এখানে 3 মূর্তি খেতে বলেছে। বাবা কেমন হয়েছে রান্না? ভালো আছে? তা বাবাকে থ্যাংক ইউ বলো। কি রে, বাবাকে থ্যাংক ইউ বল। ও সব স্যালাড দিতে ব্যস্ত। তো বন্ধুরা, রাত্রেবেলা খাওয়া দাওয়া কমপ্লিট। দাদাভাই দারুণ রান্না করেছে, আর এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস। তারাও একটা নিচে একটা রয়েছে, কি করবো, 2 গ্লাস নিয়ে যায় এটার উপর নিচে। এই যে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, এই যে বাচ্চা বাচ্চারাও খাচ্ছে সব, আর হরর ফিল্ম দেখছে সব। দেখছিল। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, জানি না কত বড় হয়েছে ভিডিওটা। তো আবার আসছে একটা নতুন ভিডিও, ততক্ষণের জন্য টাটা। সবাই কিন্তু আমার ভালো মায়ের জন্য একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও, ঠিক আছে?